আপনারা জানেন যে গতকালই বারিক বিশ্বাস ব্যবসায়ী তার বাড়িতে ইডির হানা চলেছিল। সকাল থেকে এই হানা চলছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে বিপুল টাকা উদ্ধার। রাজারহাটের ফ্ল্যাট থেকে 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই অফিসে ইলেকট্রনিক নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে যে রাইস মিল সংক্রান্ত প্রচুর নথি সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়, বসিরহাট, দেগঙ্গার বাড়িতেও সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। বিস্তারিত জানবো রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, ইডির হাতে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, কি সূত্র মারফত এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বারিক বিশ্বাসের বাড়িতে যে অভিযান চলছিল সেই অভিযানে? একদমই দেখো, গতকাল আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ধরে একদম কাকভোর থেকে প্রায় মধ্যরাতে বেশ কিছু জায়গা থেকে বেরিয়েছে ইডি আধিকারিকরা এবং বারিক বিশ্বাসের একাধিক বাড়ি, অফিস, রাইস মিল, তার ঘনিষ্ঠদের বাড়ি সহ একাধিক জায়গায় কিন্তু গতকালকে রেড করা হয়েছে ইডির তরফ থেকে। এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে ইডি সূত্রে যে 20 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে। রাজারহাট নারায়ণপুরের যে ফ্ল্যাট রয়েছে বারিক বিশ্বাসের, সেখান থেকে 20 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে এবং তাছাড়াও একাধিক ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছে বিভিন্ন অফিস। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে রাইস মিল সংক্রান্ত প্রচুর ডকুমেন্ট এবং যেটা ভাঙড়, বসিরহাট এবং দেগঙ্গার যে বাড়ি এবং অফিস, এই সমস্ত মিলিয়ে সেখান থেকে রাইস মিল সংক্রান্ত প্রচুর ডকুমেন্ট পাওয়া গিয়েছে এবং যেটা এখনো স্পষ্টভাবে ইডির তরফ থেকে অফিসিয়ালি জানানো হচ্ছে না। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে প্রচুর ডকুমেন্ট পাওয়া গিয়েছে সেখানে রাইস মিল সংক্রান্ত বেশ কিছু সরকারি ডকুমেন্ট আছে বলেও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও ইডির তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো প্রেস রিলিজ দেওয়া হয়নি, তবে যেটা জানা গিয়েছে যে রাজারহাট নারায়ণপুরের যে ফ্ল্যাট রয়েছে সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়, একদম কাক ভরে ঢুকেছিল। কিন্তু গতকাল প্রায় রাত 9:30, 10টা নাগাদ সেখান থেকে বেরিয়েছে। সেখান থেকে 20 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে এবং ইলেকট্রনিক ডিভাইস সহ একাধিক জিনিস পাওয়া গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যখন এই রেড চলছিল বিভিন্ন জায়গায়, সেই সময় কিন্তু বারিক বিশ্বাস সেই অবধি রিড করতে পারেনি বা বারিক বিশ্বাস কোথায় আছে সেই বিষয়টা এখনো ইডি আধিকারিকদের কাছে স্পষ্ট নয়। এবং সেই কারণের জন্য তার বাড়ির যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই বারিক বিশ্বাসকে দ্রুত নোটিশ দিতে পারে ইডি কর্তারা বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই জন্যই নোটিশ দিতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শাকিল মুস্তাক এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, আরো বিস্তারিত জানবো। শাকিল, আমরা দেখেছিলাম যে গতকালই এই বারিক বিশ্বাস তার রাজারহাটের ফ্ল্যাট থেকে যেমন 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, আর যে সংগ্রামপুরের বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চলেছিল দীর্ঘক্ষণ। সব মিলিয়ে এখনো পর্যন্ত ইডির হাতে কি কি তথ্য উঠে এসেছে এই অভিযানে? দেখো, গতকাল প্রায় সকাল থেকেই কিন্তু ইডির আধিকারিকরা যে রাজারহাটের বারিক বিশ্বাসের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু দফায় দফায় তল্লাশি চালায়। প্রায় 16 ঘন্টা ধরেই চলে এই ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের আবাসনে ইডির তল্লাশি অভিযান। কিন্তু ইডি সূত্রে যেটি খবর, প্রায় নগদ 20 লক্ষ টাকা বারিক বিশ্বাসের রাজারহাটের এই ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে এবং বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। বারিক বিশ্বাস রাজারহাটের ফ্ল্যাট থেকে রাত 10টা নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে, সল্লেগের ইডি দপ্তরে কিন্তু এই ইডি আধিকারিকরা ফিরে যায়। এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে, এই বারিক বিশ্বাসের এখনো কিন্তু পাওয়া যায়নি। ইডি আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত তাকে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে, এরকমই একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শাকিল, রেশন দুর্নীতি মামলাতে মূলত এই অভিযান চলছিল, সেই ক্ষেত্রে রেশন দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য কি ইডির হাতে উঠে এসেছে, কোনো খবর সূত্র মারফত? দেখো, ইডি সূত্রে যেটি খবর, বেশ কিছু নথি কিন্তু এই রাজারহাটের ফ্ল্যাট, বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে কিন্তু উদ্ধার করেছে এবং নগদ 20 লক্ষ টাকা কিন্তু সেখান থেকে পাওয়া গেছে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রের খবর। ধন্যবাদ তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে মঙ্গলবার প্রায় 20 লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার যে বসিরহাটে ফ্ল্যাট রয়েছে সেখানেও 9 ঘন্টা প্রায় অভিযান চালান ইডির আধিকারিকরা। অন্যদিকে বারিক বিশ্বাসের বসিরহাটের সংগ্রামপুরে যে বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়। বারিক বিশ্বাসের রাইস মিল, সেখানেও তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এবং এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে উঠে এসেছে। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে। এছাড়াও ইলেকট্রনিক্স নথি উদ্ধার করা হয়েছে
বারিক বিশ্বাসের বাড়িতে এই অভিযানের থেকে।